রেকর্ডিং। আচ্ছা, ডান। চলো, আমি যেটা করব, তোমরা হইলা ক্লাস 7, বইয়ের নাম হইল নিউ সিলেবাস ম্যাথমেটিক্স 2, চ্যাপ্টার নাম্বার অর এক্সারসাইজ, দ্যাটস রিয়েলি ব্যাড। এক্সারসাইজ হইল আমাদের কত জানো? Exercise 8B। 8B. 8B প্র্যাকটিস নাও করব আমরা। প্র্যাকটিস নামের কত এটা? 7 নাম্বার। প্র্যাকটিস নাও 7, প্র্যাকটিস নাও 7। আর হইল পেজ নাম্বার 2 2 3। ঠিক আছে, আচ্ছা দেখি পড়ি আগে প্রশ্নটা। হ্যাঁ, a ship travel due south from port A for 1.2 hours to reach port B। আচ্ছা ঠিক আছে, তার মানে এইটা হইল আমাদের একটা পয়েন্ট ছিল, পোর্ট এ ছিল। সো পোর্ট এর যদি আমরা এভাবে করে ড্র করি, সো ইটস বেসিক্যালি সামথিং লাইক দিস। সো এদিকে আমাদের নর্থ, এটা সাউথ, এটা আমাদের ওয়েস্ট, এটা আমাদের ইস্ট, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন আমাদের বলছে যে পোর্ট এ থেকে ও হইল ডিউ সাউথ ইস্ট। মানে দেখো, এ শিপ ট্রাভেলস ডিউ সাউথ ফ্রম পোর্ট এ ফর 1.2 আওয়ার্স। তার মানে কোন দিক গেছে বলো তো? South. সাউথের দিকে গেছে। গুড। তার মানে ও হইল তোমার এইখান থেকে সাউথের দিকে এই পর্যন্ত আসছে। ও হইল তোমার 1.5 আওয়ার ধরে চলছে, 1.2 আওয়ার ধরে চলে তারপর এখানে আসছে। বুঝতে পারছো? এখানটায় মনে করো আসছে। তারপর বলছে এইখানে আসার পরে এটা হলো তোমার আমাদের পোর্টের বি, এটা হলো আমাদের পোর্ট বি। গুড। দেন ট্রাভেল ডিউ ইস্ট ফর অ্যানাদার 1.7 আওয়ার। তার মানে এখন আবার বলছে যে পোর্ট বি থেকে দেন ট্রাভেল ডিউ ইস্ট, তার মানে কি এরপর ইস্টের দিকে আগাইছে, তাই তো? তার মানে ইস্ট কোন দিকে? এই বরাবর, তাই তো? আচ্ছা, এই বরাবর আমাদের মোটামুটি 1.7 আওয়ার, 1.7 আওয়ার যাওয়ার পরে ও হইলো পোর্ট সিতে আসছে। ঠিক আছে, পোর্ট সিতে আসছে। দেন ইট, হ্যাঁ পোর্ট, এই যে রিচ জেটিসি, ঠিক আছে? ইট ট্রাভেল ডিউ সাউথ টু, আচ্ছা এরপর আবার সাউথের দিকে আবার ট্রাভেল করছে। এই যে ইট দেন ট্রাভেল ডিউ সাউথ টু বুয়েডি which is 18 কিলোমিটার away from জেটিসি। তার মানে এই পয়েন্ট থেকে ও আবার কি করছে, সাউথের দিকে আগাইছে। তাহলে আমাকে একটা জিনিস বলো, এই পয়েন্ট থেকে সাউথ আবার কোন দিক? নিচের দিকে না? এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত ও হইলো কত কিলোমিটার গেছে, এখানে আবার কিলোমিটারটা উল্লেখ করে দিয়েছে, 18 কিলোমিটার। 18 কিলোমিটার যাওয়ার পরে ডি নাম্বার ই পর্যন্ত আসছে। বুঝতে পারছো? ওকে। ফ্রম ডি ইট ট্রাভেল 38 কিলোমিটার ডিউ ওয়েস্ট। এখন আবার এখান থেকে আবার ওয়েস্টের দিকে গেছে। ওয়েস্ট কোন দিক? এই দিক না? এই বরাবর এই পর্যন্ত আসছে আমাদের ইন, এটা তোমার ডি থেকে এই পর্যন্ত আসছে। এটা কত কিলোমিটার? 38 কিলোমিটার, তাই তো? এখানে বলে দিছে 38 কিলোমিটার। রিচ আইল্যান্ড ই, আইল্যান্ড ইতে আসছে। এখন আমাদের বলছে ইফ দ্য অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিডটা কেন বললো আমাদের বলো তো? আমাদের স্পিডটা আমাদের ওরে বলে দিছে Time duration. এক্স্যাক্টলি 10 কিলোমিটার পার আওয়ার। কারণ আমাদের এইখানে কিন্তু 1.2 আওয়ার ট্রাভেল করছে, এখানে 1.7 আওয়ার ট্রাভেল করছে। তাহলে কতটুকু ডিস্টেন্স কভার করছে? ডিস্টেন্স ইকুয়ালস টু কি? স্পিড Speed ইনটু টাইম। divided by time. কি বললা? Speed into time. Okay. স্পিড ইনটু টাইম না? গুড। কি বলতেছিল উল্টা পাল্টা। আচ্ছা ঠিক আছে, সো এখান থেকে আমরা ডিসটেন্সটা আমরা বের করতে পারবো। ফাইন্ড দ্য শর্টেস্ট ডিসটেন্স বিটুইন, শর্টেস্ট ডিসটেন্স বলছে। শর্টেস্ট ডিসটেন্স মানে কি? তার মানে ডাইরেক্ট ডিসটেন্স, তাই তো? পোর্ট এ টু জেটিসি, এই যে পোর্ট এ থেকে জেটিসি মানে এইখান থেকে এই জায়গায় সরাসরি ডিসটেন্স, এটা আমাদের বের করতে বলছে। এইটা আমাদের বের করতে বলছে। পানির মতো সোজা। কেমনে জানো? কারণ হইলো
কারণ এইটা এই যে ট্রায়াঙ্গেলটা দেখতেছি আমরা, Hypotenuse. এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের এই সাইডটা আর এই সাইডটা যদি বের করতে পারি তাহলে আমাদের এটা বের করা কোনো ব্যাপার না। এখন কথা হলো এই সাইডটা আমরা কেমনে বের করব? ডিসটেন্স এখানে তুমি লিখবা ডিসটেন্স, টি ই এ এন সি ই, ডিসটেন্স অফ এ বি ইজ ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। স্পিড কত ছিল? স্পিড হলো 10 ইনটু টাইম কত 1.2, তার মানে 12 কিলোমিটার, রাইট? Yup. গুড। ডিসটেন্স অফ এরপরে কি বিসি, বিসি ইজ ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, তার মানে কি আমাদের 10 ইনটু 1.7 which is 17 17. কিলোমিটার। তাহলে ইন ট্রায়াঙ্গেল এ বি সি, AC is equals to AC is our hypotenuse, so root over 12 square plus 17 square, এটা করো কত আসে দেখো। So the answer is 20.881. 20.81 কিলোমিটার, ডান। এরপরে আমাদের বলছে পোর্ট এ থেকে আইল্যান্ড ই, পোর্ট এ থেকে আইল্যান্ড ই এই টোটাল ডিসটেন্সটা বের করতে হবে, ঠিক আছে? এখন কথা হলো এটা কেমনে বের করব, তাই না? এটা পানির মতো সোজা, কেমনে জানো? জাস্ট এটা কি করব আমরা, এই যে এই বরাবর একটা সোজা দাগ টানবো, তাহলে এটা আমাদের 90 ডিগ্রি হয়ে গেল। এই জায়গার যে সাইডের লেন্থ, এই জায়গার সাইডের লেন্থটা সেম, হ্যাঁ। তাহলে এটা যদি আমাদের একটা এক্স পয়েন্ট ধরো, তাহলে বি এক্স আমাদের কত, এই যে 18 কিলোমিটারই। Yup. আর আমাদের এ বি কত পাইছি? মাত্র 12 পাইছি। তার মানে এ এক্স এর ভ্যালু আসবে, এই পুরা এ এক্স এর ভ্যালু আসবে আমাদের কত বলো তো? পুরা এ এক্স এর ভ্যালু আসবে 12 প্লাস এদিকে 18, তার মানে 30 কিলোমিটার, রাইট? Yes. আচ্ছা এইবার আমাদের লাগবে ই এক্স এর ভ্যালু, রাইট? ই এক্স এর ভ্যালু তার মানে কি পুরা ইডির থেকে, পুরা ইডি হইলো আমাদের 38 কিলোমিটার, ওখান থেকে আমরা খালি এই যে 8 টু বিসি বাদ দিব, তাই না? Yes. তার মানে আমাদের ই এক্স এর ভ্যালু হবে ইডি মাইনাস বিসি, ঠিক আছে? কারণ এই যে Okay. এইটুকু আর এইটুকু সেম, তাই তো? তার মানে আমাদের পুরাটা হইলো 38 মাইনাস হবে আমাদের 17, এটা কত আসে দেখো তো? 21. আবার কি 21. 11 21 কেমনে? 38 minus 17 to 21 ই আসে। 21, ঠিক আছে ঠিক আছে স্যার, 21 কিলোমিটার, ঠিক আছে? তার মানে আমরা এটার ভ্যালু পাইলাম। তার মানে আমাদের এ এর ভ্যালু আসবে রুট ওভার 30 স্কয়ার প্লাস, কারণ এস পার এটা তো আমাদের কি বলে এটাকে হাইপোটেনাস, তাই তো? তার মানে প্লাসই হবে 30 স্কয়ার প্লাস 21 স্কয়ার ইজ ইকুয়ালস টু, দেখো কত আসে, এটা 21 লিখছি Equals আমি, to 36.62. এটা 21 লিখছি আমি। কত? 62. 36.62 কিলোমিটার, ডান। বুঝতে পারছো? Yup. এটা কিন্তু সোজা ম্যাথ অ্যাকচুয়ালি, মানে তোমার এই চ্যাপ্টারটার মেইন কাজই হইলো এই যে হাইপোটেনাস স্কয়ার ইজ ইকুয়ালস টু বেজ স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার, বা যেটাই বলো না কেন, এই ফর্মুলা যাতে তোমার একেবারে রক্তে রক্তে ঢুইকা যায়, এই ফর্মুলা যাতে জীবনে না ভুলো। ওকে, ফর্মুলার জন্য প্যাট্রিয়ট হতে হবে। মানে চেহারা দেখেই যাতে মানে বুঝতে পারো যে হ্যাঁ এটা থেকে এটা মাইনাস করে রুট করব আমি, এটা থেকে এটা প্লাস করে রুট করব আমি, তাহলে আরেকটা পাবো। মানে চেহারা দেখলেই যাতে বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, Okay. ঠিক আছে। এইবার আমরা এক্সারসাইজ 8b শুরু করব। এক্সারসাইজ 8b, ঠিক আছে? এক্সারসাইজ 8b তে আচ্ছা একটা মিনিট, আমি একটু আমার ভেজাল হইতেছে। প্রিফারেন্স ইনপুট সিস্টেম, না এখানে ওই যে আমার সুইচটা কাজ করতেছে না। ওকে, এই যে সুইচটা এখন ওই যে একটা কাজ আমি করছি, মানে একটা অপশন, এটা হলো যেটা হয় ওবিএস এ তোমার এখানে আমার যে পেনটা আছে না, এই পেনটা হলো ডিটেক্ট করতেছিল না, পরে আমি একটা জিনিস আনচেক করে দিছি, এখন এর ডিটেক্ট করে ঠিকই, আর এখন আমার এই যে সুইচ কাজ করে না। ওইটা মনে হয় আবার টিক দিয়ে দিলে ওটা সুইচ মনে হয় কাজ করবে, আই গেস সো। দ্যাটস আ পেন, মানে দুই দিক দিয়েই পেইন, দুই দিক দিয়েই পেইন। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা 1 নাম্বার করি। দেখো 1 নাম্বার কি বলছে,
একটু wait বলো কি? wait 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 ওকে ওকে আমার রিচ আমি বলি আচ্ছা, এক নম্বরে বলছে সাম কেবলস আর সাপোর্টেড বাই আ ভার্টিক্যাল পোস্ট অফ আ হাইট এত মিটার। আচ্ছা, আমি অনেক টল মানে এটা হইলো আমাদের মনে করো গ্রাউন্ড, এইখানে আমাদের একটা কি আছে এটাকে ভার্টিক্যাল পোস্ট ভার্টিক্যাল পোস্ট আছে। সো যেটার হাইট হইলো আমাদের কত? 47 47 মিটার। সাম কেবলস আর সাপোর্টেড বাই আ, তার মানে এখানে মনে করো এমনি করে কেবল আছে, তাই তো? ইয়প কারণ কেবল তো এমনিও থাকে। আচ্ছা প্যারা নাই আর কি, ম্যাথের সুবিধার্থে কেবল একদম টান টান সোজা, মানে কেমনে সোজা আল্লাহ মাহবুব জানে। কেবলস আর অ্যাটাচড ফ্রম ওয়ান টপ টু অ্যানাদার পয়েন্ট অফ দ্য পোস্ট। আচ্ছা 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 আচ্ছা, এই যে দ্য কেবলস আর অ্যাটাচড ফ্রম দ্য টপ অফ দ্য পোস্ট টু আ পয়েন্ট অন লেভেল গ্রাউন্ড 18 মিটার ফ্রম দ্য ফুট অফ দ্য পোস্ট। আচ্ছা ঠিক আছে, তার মানে আমাদের বলছে কি যে এই টপ থেকে এই কেবলটা এমনে আছে, ঠিক আছে, এমনে আছে, যেটা হলো তোমার এই ফুট থেকে 18 মিটার দূরে। এখন তাহলে মানে প্রশ্ন কি বলছে, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কেবল, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ইচ কেবল। আচ্ছা ঠিক আছে, আমাদের এই লেন্থ বের করতে বলছে, পানির মতন সোজা। লেন্থ কেমন হবে? রুট ওভার 47 স্কয়ার প্লাস 18 স্যার আমি স্কয়ার। এটা বের করে ফেলছি কত বলো? ও ছেড়ে দাও স্কয়ার রুট করতে ভুলে গেছি সে হারা দেখলেও তো বোঝা যায় যে মানে আমার অ্যানসার ভুল হইছে। স্যার what আচ্ছা এনিওয়েজ 45.69 45.69 Wait, what? কি হয়? আমার কাছে এই অ্যানসারটা হয়- কেমন জানি একটু লাগতেছে। হয়নি স্যার, wait, hypotenuse না এটা? হ্যাঁ, হাইপোটেনাস প্লাস হবে। Hypotenuse ছোট কেমনে? এক্স্যাক্টলি, ছোট তো হওয়ার পসিবিলিটি নেই, এটা ইম্পসিবল। Impossible ছোট। ও হ্যাঁ। হ্যাঁ ইম্পসিবল ইম্পসিবল, এটা 47 এর বড় হবে হ্যাঁ। এবং অনেক তো বড় এটাই হবে। তো। Your calculator in calculating. আচ্ছা আমি বের করি, 47 ইন্টু 47 যোগ 18 ইন্টু 18 18 ইন্টু আরে বাবা রে 324 আরে কত? আমার 300 ক্যালকুলেটর চলতেছে না। 47 What the- ইন্টু 47 কত? তারপর 18 ইন্টু 18 কত? 324 324। তার মানে এটা এখন রুট করব, রুট 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 কই 50.33, এটা হবে आंसर। how is this possible 50.33। তোমার কিসে Just সমস্যা like হয়েছে that. দেখো? ক্যালকুলেটরে কোড ভুল হইছে আই গেস হ্যাঁ, ব্র্যাকেট দিছিলি? জীবনেও না। ওয়েট না স্যার এবার অ্যানসার ডিফারেন্টই আসছে এবার সেম অ্যানসার আসছে ডেফিনেটলি কোনো মিস্টেক করছে। কি জানি কি ভুল করছে আল্লাহ মাহবুব জানে। আচ্ছা যাই হোক, এবার পুরো ডিফারেন্ট আসছে আচ্ছা দেখো দেখো দেখো, আমি ট্রাই করব আজকে, দেখি 9 নাম্বার ম্যাথ পর্যন্ত যাওয়া যায় কিনা। ইজি আছে, ফার্স্টের দিকের গুলো ইজি, Okay. অ্যাকচুয়ালি পুরো সব ইজি। each side of a square field is 50 meter long। আচ্ছা ঠিক আছে, so আমি let me draw a square, so this is a square। Yeah. Yeah. so স্কয়ারের প্রত্যেকটা সাইড হলো 50 মিটার লং। so 50 50 50 50 গুড। এইবার আমাদের বলছে a barricade is to be placed along the diagonal of the field। এই বরাবর Yeah. আমাদের ব্যারিকেড আসবে, ঠিক আছে? হ্যাঁ। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য Yeah. ব্যারিকেড, পানির মতন সোজা, Easy. রুট দুইটাই ওভার হাইপোটেনস 50 দুইটা স্কয়ার দিয়ে প্লাস একটা 50 স্কয়ার কত আসে বলো? রুট ওভার কত 50 স্কয়ার square এটা plus যোগ 50 এটা, হবে। এটা স্কয়ার যোগ এটা স্কয়ার, তাইলে তো আমাদের আচ্ছা স্যার অ্যানসার হচ্ছে 70.71 কত? 70.71 ওকে 70.71 মিটার, ডান। দুই লাইনের ম্যাথ। ওকে 3 নাম্বার স্যার, বলো স্যার, বলো আমার একটা কোশ্চেন ছিল। বলো। মাঝে মাঝে মানে ওয়েট, এটা এখন কেমন? হ্যাঁ স্যার, ওয়েট, আমার ফিজিক্স বই লাগবে এটার জন্য। ওকে স্যার, আমি পরে বলি, বলো ম্যাথ সমস্যা নেই। করান। আচ্ছা, আমার ফিজিক্স বই নিয়ে আসি, ওয়েট।
আচ্ছা যে কোন physics- পেজ আমি বলি আচ্ছা আচ্ছা পরে পরে আচ্ছা ফিজিক্স বইটা তাহলে পরে আনো ফিজিক্স আচ্ছা আগে বলো ফিজিক্স কি তোমাদের ইয়ের বইটা পড়াচ্ছে ওই যে রাইটারটার নাম ভুলে গেলাম ওই বইটা আমার কাছে আছে ইভেন পপল হ্যাঁ স্টিফেন পপেল স্টিফেন পপেলের বই স্টিফেন পপেলের বইটা ভালো damn বইটা আসলে ভালো বইটা অ্যাকচুয়ালি ভালো একটা বই আচ্ছা যাই হোক, a rectangle swimming pool has a length 50 and the breadth is 30 so let me draw a rectangle over here again so আমাদের লেন্থ হইলো 50 বলছে না হ্যাঁ আর ব্রেথ হইলো তোমার 30 and বলছে কি diagonally কোনো একটা সুইমিং করছে ইথান has to swim one corner to the another corner opposite corner find the distance ফালতু ম্যাল এই কর্নার থেকে এই কর্নারে গেছে তার মানে এই যে কতটুকু সাঁতরাইছে তার মানে রুট ওভার 50 স্কয়ার প্লাস 30 স্কয়ার তাড়াতাড়ি বাইর করো তার বের করা শেষ आंसर ইজ 58.30 330 31 actually 31 সো এটা মিটার অ্যানসার Yup. ঠিক আছে এদিকে দেখলে অ্যাপ্রক্স आंसर সবগুলা হ্যাঁ সবগুলো অ্যাপ্রক্স সো আমার মতে এই অ্যাপ লেখে রাখা ভালো ওকে স্যার আমার কোশ্চেনটা মানে বলো আমার কোশ্চেনটা হলো কোন এখানে পেজ থেকে আরে এখানে ভলিউম ইকুয়ালস টু মাস ডিভাইডেড বাই ডেনসিটি তো আমি এটা বুঝি না মানে যখন সুইচ করা লাগে যেমন ডেনসিটি বের করার জন্য ওইটা কখন মাল্টিপ্লাই করব উপরেরটার সাথে সুইচ করলে মাল্টিপ্লাই করব না নিচেরটার সাথে আমি বলি বেসিক অ্যালজেব্রা রে বাবা এটা ভলিউম এটা আমি ইজ ইকুয়ালস টু পারি না মাস মেস আপ করি ডিভাইডেড বাই ডেনসিটি না হ্যাঁ সো তোমাকে যদি ডেনসিটি বের করতে বলে তাই তো তুমি যেটা করবা এই ডেনসিটিটা এই পাশে আছে ডিভাইড এই পাশে আসলে মাল্টিপ্লাই হয়ে যাবে সো নেক্সট লাইন শুড বি VD ইজ ইকুয়ালস টু M রাইট হ্যাঁ এবার V এর পাশে কি আছে মাল্টিপ্লাই আছে তার মানে এটা এই পাশে আসলে ডিভাইড হয়ে যাবে তার মানে ডেনসিটি ইজ ইকুয়ালস টু M ডিভাইডেড বাই V ও নাইস তার ওকে মানে আমি এটা সরাসরি যেভাবে করি এটা ডিভাইড আছে এই পাশে আসলে মাল্টিপ্লাই হয়ে যাবে আর ওরে এই পাশে মাল্টিপ্লাই আছে এই পাশে আসলে ডিভাইড হয়ে যাবে সো জাস্ট ওরা দুজন এক্সচেঞ্জ করবে ওকে আর যদি এম এর সাথে করি তাহলে মাল্টিপ্লাই হবে আবার বলো বুঝি নাই মানে যদি এম এর সাথে সুইচ ওইখানে করি যদি তাহলে ম্যাথের ভ্যালু বের করে তাইলে কি হবে এই যে ম্যাস multiply হবে। এই যে ম্যাস ইকুয়ালস টু VD আচ্ছা হ্যাঁ ম্যাথ ইকুয়ালস টু VD মাল্টিপ্লাই অফ কোর্স এটার জন্য আমার অনেক মার্ক কাটা গেছে এই বেসিক জিনিস যদি বলো যে মার্ক কাটা গেছে তাহলে কি হবে তো মান স্যার সম্মান এখানে আমি- ম্যাথ কম আসে আমি মনে রাখতে পারি না এগুলা এইটা তো That's the বেসিক problem. মনে রাখার তো কিছু না এটা বেসিক অ্যালজেব্রা ওটাই পারি না তো প্রবলেম হয় আচ্ছা a ladder of length 5 is placed against a vertical wall with its foot এত মিটার away from the base of the wall তার মানে আমাদের এখানে একটা দেয়া আর কি মাটি আছে মাটির এখানে একটা দেয়াল আছে সো দেয়ালটা সামথিং লাইক দিস সো এখানে wait, আমাদের এটা তো এভাবে করে করছি। একটা ল্যাডার আছে ল্যাডারের লেন্থ হইলো 5 মিটার এবং এই ল্যাডারের যেই কি বলে ফুট আছে ফুটটা হইলো এই ওয়ালের ফুট থেকে তাই না হ্যাঁ ফুটটা হইলো ওয়ালের বেস থেকে 1.8 মিটার দূরে 1.8 মিটার দূরে আছে সো ফাইন্ড দ্য হাইট অফ দ্য ওয়াল অ্যাজ পার হাইট বের করতে বলছে সো 5 স্কয়ার মানে হাইপোটেনাস স্কয়ার মাইনাস আমার বেস স্কয়ার হবে आंसर শেষ কত? 4.66 4.66 মিটার ডান অ্যাপ্রক্স অ্যাপ্রক্স স্কুলে কি অ্যাপ্রক্স লেখা শিখাইছে না আমার আচ্ছা শোনো মানে বেস স্যার ইভেন ক্ল্যারিফাই করেনি কয় ডেসিমাল পর্যন্ত নিব আচ্ছা বুঝতে পারছি 3 সিগনিফিক্যান্ট ফিগার বলতে পারে 3 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত হইতে পারে এরকম বলে দিবে পরীক্ষার মধ্যে সো এইভাবে করে কিন্তু মিনি জিনিসটা মাথায় রাখো আমি সিগনিফিক্যান্ট ভুলে গেছি আচ্ছা ঠিক আছে ওটা পরে আবার ক্লাস 5 এ আবার ব্যাক করো তাইলে ওয়েট না স্যার আবার মনে পড়ছে আচ্ছা 6 তুমি জাম্প করছো মনে আছে এটা হ্যাঁ এটা মনে আছে হ্যাঁ তুমি কিন্তু 5 থেকে ডাইরেক্ট 7 এ উঠছো তানজিম তবে তানজিমকে আমি একটা কথা বলবো তুমি 6 এর বইটা থেকে অ্যাট লিস্ট পার্সেন্টেজের ম্যাথ ওই যে চ্যাপ্টার 8 যেটা আছে চ্যাপ্টার 8 চ্যাপ্টার 10 এই দুইটা চ্যাপ্টার অ্যাট লিস্ট পড়ো অন্য কোনো চ্যাপ্টার পড়ো আর না পড়ো আই তোর বুকটা আমার দেওয়া লাগবে না আমার কাছে কারণ চ্যাপ্টার 8 এর মধ্যে আছে পার্সেন্টেজের ম্যাথ 9 এ আছে রেট রেশিও স্পিডের ম্যাথ এই দুইটা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার 10 এ আছে তোমার অ্যাঙ্গেলস এর ম্যাথ
চ্যাপ্টার অ্যাঙ্গেল বের 10 এ করার, ছিল হ্যাঁ এটা? চ্যাপ্টার 10 এ অ্যাঙ্গেলস এর ম্যাথ ছিল, এবং চ্যাপ্টার 14 নাকি কোনটার মধ্যে মনে হয় ছিল না, ভলিউম টলিউমের হ্যাঁ ম্যাথ হ্যাঁ ছিল হ্যাঁ না। হ্যাঁ এই হ্যাঁ, এই কয়েকটা চ্যাপ্টার চ্যাপ্টার, 13। হ্যাঁ এই কয়েকটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, এটা স্কিপ করা তোমার উচিত হয় নাই। আচ্ছা ব্যাপার না, ওকে ব্যাপার না, আমি বলি শোনো, তুমি যদি 1 মান্থ টাইম দাও ব্যাপার না। ওকে তবে আমি একটা কাজ করতে পারি, আমি হয়তো বা একটু রিভাইজ করতে পারি, এটা সাইফের জন্য ভালো হবে, দুইজনের জন্যই ভালো হবে। বাট ওকে আচ্ছা আমার 5 কাছে নাম্বার বই ম্যাথটা নাই। কি? I think you should. ওকে, মিস্টার লি buys এত ইঞ্চি টেলিভিশন, the height of the screen is এত, given the television screen is measured across the diagonal, yes I know। শোনো, নর্মালি আমাদের যখন টেলিভিশনের স্ক্রিন বলে, হ্যাঁ, সো টেলিভিশনটা তো মনে করো যে এরকম টাইপের হয়, আমাদের যখন বলে যে এটা হইলো 30 ইঞ্চির একটা টেলিভিশন, 30 ইঞ্চিটা বেসিক্যালি আমাদের এইভাবে করে ডায়াগোনালি মাপে, সো এইভাবে করে 30 ইঞ্চি হবে, ঠিক আছে? ওকে সো আমাদের হাইট অফ দ্য টেলিভিশন ইজ গিভেন 18 ইঞ্চি, এখানে তার অ্যান্সার 18 বের ইঞ্চি করা আছে। শেষ। সো আমাদের উইড অফ দ্য টেলিভিশন বের করতে বলছে, সো রুট ওভার 30 স্কয়ার মাইনাস 18 স্কয়ার, ডান। 24. 24 স্কয়ার, সরি স্কয়ার দিই কেন আমি আবার, তার তরিকা 24 ইঞ্চ, গুড। ওকে, নাম্বার 6, 2 ভার্টিক্যাল বিল্ডিং, আরে পানির মতন সোজা ম্যাথ, পানির মতন সোজা Yeah. কেমনে? আচ্ছা দেখো, এই ফিগার আমি আর ম্যাথ পড়বই না, জানো, আমি এখানে ওই যে কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন আমি পড়বই না, আমি ওই ফিগার থেকেই আমার কাজ শেষ হয়ে যাবে। কেন জানো? কারণ এখানে একটা ওয়াল, এখানে একটা ওয়াল, ওকে, দেন হইলো এইটুকু আমাদের কত দেয়া আছে? 16 16 মিটার। এইটুকু আমাদের কত দেয়া আছে? 30 মিটার। এই পুরাটুকু আমাদের কত দেয়া আছে? 37 মিটার। আর এখান থেকে এই পর্যন্ত একটা তার আছে, তাই তো? আমাদের তারের লেন্থ বের করতে বলছে। পানির মতো সোজা, এই বরাবর একটা সোজা দাগ দাও। সোজা দাগ দেওয়ার ফলে এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হইলো। এটা যদি 16 হয় তাহলে এই লাইনটাও হবে আমাদের 16, তাই তো? এইবার আমাদের এইটুকু কত হবে? এইটুকু হবে পুরা 37 মাইনাস 30, 37 মাইনাস 30 which is 7 মিটার। তাহলে আমাদের বেস পাওয়া গেল, হাইট পাওয়া গেল, তার মানে আমাদের হাইপোটেনাস পাওয়া কোনো ব্যাপার না। তার মানে হাইপোটেনাসের ভ্যালু হবে 16 স্কয়ার প্লাস 7 স্কয়ার। কত আসে দেখো? মানে আমাদের তার লেন্থ অফ 17.46. 17.46 মিটার। দ্যাটস আওয়ার অ্যানসার। বুঝতে পারছো? Yep. পানির মতন সোজা ম্যাথ। ইন্টারমিডিয়েট লেভেলে যাব এখন। Damn. No. ইন্টারমিডিয়েট লেভেলে যাওয়ার আগে wait a minute. Level upgrade. Let's start. Yeah, let's start again. Okay, নাম্বার 7 এ যেটা বলছে, নাম্বার 7 এ আমাদের একটা কি বলে এটাকে, Wait a figure second. দেয়া আছে। হ্যাঁ, সো ফিগারটা থেকেই আমি আমার মানে এত বড় একটা কোশ্চেন আমার পড়তে ইচ্ছা করতেছে না, বাট আমি যতটুকু বুঝতে পারতেছি সেটা হইলো মানে ফিগার দেখেই বোঝা যায়, বুঝতে পারছো? সো ফিগার দেখে মেইনলি বোঝা যায়। সো এখানে একটা আছে, এরপরে এইখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। স্যার একটা জিনিস ভিজুয়ালাইজ করুন, আপনি সবগুলাই রাইট মানে রাইট অ্যাঙ্গেলে আছে। এক্স্যাক্টলি, এটাও আছে আবার এটাও আছে রাইট অ্যাঙ্গেলে। হ্যাঁ, সো এটাও একটা 90 ডিগ্রি, এটাও একটা 90 ডিগ্রি, এটাও একটা 90 ডিগ্রি। হ্যাঁ, আর এখানে এ ই ডি সি, এ ই সরি দিস ওয়ান শুড বি ই ই ডি সি বি, ঠিক আছে? এবার একটা জিনিস খেয়াল করো, এখানে ছোট ছোট করে দুইটা দাগও দেয়া আছে, মানে এইটা এমনি একটা দাগ, এমনি একটা দাগ, এরপরে এভাবে একটা দাগ আর এভাবে আরেকটা দুইটা দাগ দেয়া আছে, ঠিক আছে? এটার মানে কি? এটার মানে হইলো এই দুইটা সাইড ইকুয়াল, এই দুইটা সাইড ইকুয়াল আর এই দুইটা সাইড ইকুয়াল, তার মানে এটা যদি 8 হয় তার মানে এটাও আমাদের 8, ঠিক আছে? এটা যদি 14 হয় তার মানে এটাও আমাদের 14। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি অনেক ইজি, হ্যাঁ ইজি জিনিস। ইয়া অবভিয়াসলি ইজি, ইজি কেন হবে না? হোয়াট ইজ দিস? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে দেখতে আমার জীবনে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেছে।
আহারে আচ্ছা এট লিস্ট চ্যাপ্টার 5 এর মতন তো স্টুপিড নাকি আইদার অর অল লিখতে হবে সবগুলো হ্যাঁ। না এক্স্যাক্টলি শোনো এখন কথা হলো আমরা যদি এই যে এডির ভ্যালু বের করতে চাই এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা যদি এডির ভ্যালুটা বের করতে চাই দ্যাটস সুপার ইজি রাইট তার মানে এডির Yeah. ভ্যালু এটা আমাদের হাইপোটেনাস ছিল তার মানে রুট ওভার 8 স্কয়ার প্লাস 8 স্কয়ার কত আসে দেখো তো a square plus 8 square ইয়া that's 11.31 11.31 এটা কিসে আছে মিটারে আছে নাকি সেন্টিমিটারে আছে সো এইবার আমরা যেটা করব এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের কি বের করতে হবে ডিবির ভ্যালু বা বিডির ভ্যালু যদি বের করতে চাই তার মানে আমাদের কত হবে 14 স্কয়ার প্লাস 14 স্কয়ার হবে রাইট কত আসবে দেখো কারণ কি এটা আমাদের 14 এটা আমাদের 14 so the answer is 19.7 19.80 80 আচ্ছা ঠিক আছে তার মানে 7 আর কি 8 আমরা লিখে রাখি তার মানে 19.8 সেন্টিমিটার এখন দেখো তাহলে আমাদের কি হইলো বলো তো আমাদের যেটা হইলো এইটাও পাইলাম আর এইটাও পাইলাম তাহলে আমরা এখান থেকে এবি এর ভ্যালু বের করতে পারবো না হ্যাঁ তার মানে আমাদের এবি এর ভ্যালুটা হবে তাহলে কেমন বলো তো এবি এর ভ্যালু হবে রুট ওভার এইটা স্কয়ার যোগ এইটা স্কয়ার তার মানে আমি এখানে লিখে রাখি হ্যাঁ সরি সো এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সো এডি স্কয়ারের ভ্যালু কত এডি এর ভ্যালুটা আমি পাইছিলাম 11.31 স্কয়ার প্লাস এদিকে হবে 19.8 স্কয়ার এটা করো কত আসে 22.8 22.8 সেন্টিমিটার দ্যাটস आवर आंसर ডান এখন নিজেরা কোশ্চেনটা পড়ো length of আচ্ছা। side along which of the glue has to be applied the seal envelope আচ্ছা এই envelope কি সব কইছে that envelope shape এত টুইস্টেড কেন আল্লাহ মাবুদ কি হইছে পড়ো 7 নাম্বার কোশ্চেনটা এখন পড়া দেখো নিজেরা বাট আমি তো ফিগার দেখেই করে ফেললাম মানে এখানে যেটা হইছে শোনো এর পুরাটা মনে করো পেজ ছিল হ্যাঁ হ্যাঁ পুরাটা স্যার আমি পেজ ছিল। বুঝছি সো এই যে এই কোণাটা মনে করো এমনে করে ভাঁজ কইরা এমনে আনছে সো অনেকটা দেখতে এরকম লাগবে না হ্যাঁ এইটাই আর কি সো আমাদের এই যে গ্লু কতটুকুতে লাগানো হইছে গ্লু সিম্পল Okay, find the total length of the side along which the glue has to be applied. তার to the মানে seal হাইপোটেনাস envelope. প্লাস অ্যাডজাসেন্ট প্লাস অপোজিট সবগুলো একসাথে না অ্যাকচুয়ালি ওখানে খালি এ ডি আর বি এর ভ্যালু বের করতে বলছো হ্যাঁ A, আর B, D. এ থেকে হ্যাঁ এ থেকে ডি আর ডি এর থেকে বি আরে না না, ওইটা তুমি তো দেখো আরে শোনো গ্লু করবে শোনো হ্যাঁ ওটাই তো আরে শোনো গ্লু মারবে কোথায় তুমি আমারে বলো তুমি যদি গ্লু মারো তুমি খালি এইটুকু আর এইটুকুতে গ্লু মারবা না হ্যাঁ ওটাই আমি বলতাছি তুমি কি এই জায়গাতে গ্লু মারবা এটা তো তোমার ভাঁজ না করবে তার মানে অ্যানসার হবে জাস্ট খালি এই যে এইটা যোগ এইটা ইয়া ইটস রিয়েলি ইজি তার আপনি মানে কি বের করছেন 11.31 প্লাস হইলো আমাদের 19.8 শেষ এটা করলে যেটা আসে তাইটা সেটাই অ্যানসার ওকে কারণ আমি তার পুরোটা মারবো না seal envelope এবং along AD এবং BD given এত find the total length of the sides along which glue has to be applied to seal envelope ঠিক আছে অ্যানসার দেখো তো ঠিক আছে কিনা অ্যানসার তো এবার আসছে হচ্ছে 31. ইয়া আচ্ছা দাঁড়াও, আমি বের করি অ্যানসারটা এইটা হলো 8B তাই তো চ্যাপ্টার 8B এর কত নাম্বার এটা 7 নাম্বার 31.1 যা গুড 31.1 1 এটাই অ্যানসার আমাদের Yep. তার মানে As শুধু এই যে AB এই যে এইটা করার দরকারই নাই আমাদের এই পার্টটুকু করার দরকারই নাই ইউজলেস পার্ট আসলে বাট আমি অ্যাজ পার আমি কোশ্চেন পড়ি না বাট কোশ্চেনটা কিন্তু ইন্টারেস্টিং একটা কোশ্চেন ছিল ইটস রিয়েলি ইন্টারেস্টিং কোশ্চেন দ্যাটস আমি আগে কোশ্চেন পড়ে নিছি গুড ফিক্সিং ও মাই গড যেটা সাইফ জীবনেও করে না না লাইক লিটারালি স্যার ওই গ্যাসলাইট করতেছে আপনি লিটারালি ডাউট না উঠানোর আগে কথাও বলে নাই এক্স্যাক্টলি আচ্ছা দেখো আমি বাথরুমে গেছিলাম ব্রো কি সমস্যা মিথুক না লাইক লিটারালি হ্যাঁ রে আচ্ছা ঠিক আছে এ টেবিল কোস্টার
ইন আ শেপ অফ আ রম্বস। ও মাই গড, রম্বাস কি জিনিস ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। রম্বস লিটারালি কি জিনিস? আরে রম্বস এই যে এরকম মনে করো একটা স্কোয়ারে ও যদি আচ্ছা আচ্ছা, ধাক্কা মারি তাইলে আমাদের রম্বস হয়। একটু টিল্টেড রম্বসের মাইকেল এই জ্যাকসনের সাইড মতন। এই সাইড এটা এই সাইড এই সাইড সব সমান, এবং রম্বসের আরেকটা ক্যারেক্টারিস্টিক আমি বলে দিছিলাম, মনে আছে কিনা জানি না। রম্বসের অল যে সাইড দুইটা ডায়াগোনাল ওয়েট। আছে, এই দুইটা ডায়াগোনাল এরা দুইজন কি করে বলো তো, এরা দুইজন হইলো তোমার একজন আরেকজনকে এই দুইটা, আচ্ছা শোনো, রম্বসের D1 এবং D2 মানে ডায়াগোনাল এবং ডায়াগোনাল টু ইকুয়াল না, বাট দে আর পারপেন্ডিকুলার বাইসেক্টর। তার মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে যেটা বুঝাইতে চাইছি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আচ্ছা, আচ্ছা। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ঠিক আছে? এবং এই হ্যাঁ। সাইড আর এই সাইড ইকুয়াল, এই সাইডটুকু এবং এই সাইডটুকু ইকুয়াল। এটা হলো তোমার রম্বসের কি ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? আচ্ছা এইবার খেয়াল করে দেখো, একটা টেবিল কোস্টার ইন আ শেপ আর রম্বসের মধ্যে আছে, ডায়াগোনালের লেন্থ হইলো তোমার 10 এবং 24। তার মানে এই যে ডায়াগোনালের এই ছোটটা মনে করো 10, তার মানে এটাকে আমরা D1 ধরি, D1 আমাদের 10 দেয়া, D2 আমাদের কত দেয়া, 24 দেয়া, ঠিক আছে? এখন খেয়াল করো, আমাদের বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ ইচ সাইড অফ দ্য কোস্টার। এখন আমাদের বলছে এই যে এই রম্বসের এক একটা সাইড বের করতে হবে, বুঝতে পারছো? এই ম্যাথটা কেমনে করবা খেয়াল করে দেখো। এসপার আমি ওই যে বললাম, এই ডায়াগোনাল দুইটা একজন আরেকজনের কি করে, পারপেন্ডিকুলার বাইসেক্ট করে, তার মানে বাইসেক্ট করতেছে, which means আমি যদি এখানে জুম করি, which means আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা হইলো, এই বড়টা যদি 24 হয়, এই ডায়াগোনাল পুরাটা যদি 24 হয়, তার মানে এইটুক 12 হবে, এইটুক 12 হবে, রাইট? এই পুরা লেন্থ, এই ডায়াগোনালটা যদি আমাদের কি হবে, এই পুরা ডায়াগোনালটা যদি আমাদের 10 হয়, তার মানে এইটুক 5 হবে আর এইটুক 5 হবে, ঠিক আছে? আর অ্যাজ পার এরা এই পারপেন্ডিকুলার বাইসেক্ট করছে, তার মানে কি এই অ্যাঙ্গেলটা আমাদের 90 ডিগ্রি না বলছিলাম না? তার মানে খালি এইটুকের দিকে তাকাও, তার মানে এটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? এই রাইট অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেলের এই সাইড 12, এই সাইড 5, এই সাইড 12, তার মানে আমাদের এই সাইডটা বের করা কোনো ব্যাপার না। তার মানে এই সাইডের ভ্যালু কত হবে, √12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, অ্যানসার আসবে 13 অ্যানসার 13। হ্যাঁ, সেন্টিমিটার। সেন্টিমিটার না? আপনি এটা অ্যানসার জানেন কেমনে 13? এগুলাকে বলা হয় পিথাগোরাস ট্রিপলস। পিথাগোরাস 54? ট্রিপল পিথাগোরাসের ট্রিপল আছে, ট্রিপলেট আছে, ট্রিপলেট 3 Oh 4 my 5, God. তার মানে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। এই যে এরকম নাম্বারগুলোকে পিথাগোরাসের ট্রিপল বলা হয়। যেমন 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইজ ইকুয়ালস টু 13 স্কয়ার। এই যে তিনটা নাম্বারকে পিথাগোরাসের ট্রিপল বলা হয়। এরকম তোমার আরো আছে, তুমি গুগলে সার্চ করলে পাবা, এই কারণে মুখস্থ আছে আমার। ওকে, বুঝতে পারছো? গুড। এটা কি এখন লাগবে আমাদের? মুখ আর কি লাগবে বলতে, তোমার ম্যাথ করতে করতেই বুঝবা যে একটা ওই যে বেস যদি 3 হয়, হাইট যদি 4 হয়, তাহলে আমাদের হাইপোটেনাস হবে 5। এটা তোমার ম্যাথ করতে করতে দেখবা যে অটোমেটিক্যালি এটা চলে আসছে। ওকে স্যার, বলো আপনি অ্যাভাটার দেখতেছিলেন? কি দেখতেছিলাম? অ্যাভাটার। কিসের অ্যাভাটার? ওকে মুভি। হ্যাঁ, বুঝি নাই। অ্যাভাটার মুভি দেখতেছিলেন? না, কেন? ওকে ওকে, এমনি কেন, কি হইছে? ওইখানে লেখা আসতেছিল কোথায়? কোনায়। কোন কোনায়? জানেন? আচ্ছা যাই হোক, ব্যাপার না, পরে দেখ। আচ্ছা, Yeah. কোশ্চেন নাম্বার 9। টু স্পটলাইটস, ও মাই গড। ওকে, টু PQ স্পটলাইট PQ। আচ্ছা এই টাইপের ম্যাথ কিন্তু আমরা একটা ইয়েতে করছিলাম, প্র্যাকটিস নাওতে করছিলাম, মনে আছে? কোনটা? না। আরে এই যে তুমি চেহারার দিকে তাকাও, এই যে ফিগারের দিকে তাকাও। রাইট বিম। আচ্ছা টু স্পটলাইট P and Q, P আর Q কোথায়, ওয়্যার ইজ Q? আচ্ছা P আর Q, আচ্ছা ঠিক আছে। তার মানে এটা হলো আই গেস আমাদের বেস, ঠিক আছে? সো এখানে আমাদের একটা দেয়াল আছে, সো দেয়ালটা আমি এমনি করে আঁকি। দেয়ালটা আঁকার পরে এখানে একটা স্পটলাইট আছে, এখানে একটা স্পটলাইট আছে, এটা P, এটা Q, ঠিক আছে? এই P এর লাইটটা এমনি করে পড়ছে, Q এর লাইটটা মনে করে এমনি করে পড়ছে, ঠিক আছে? ওয়াও, এটা P এর লাইটটা পড়ছে মনে করো যে H জায়গাতে, আর Q এর লাইটটা পড়ছে মনে করো K জায়গাতে, ঠিক আছে? এখানে দেখো ভার্টিক্যাল পোল AB, এই যে AB এর মধ্যে A B এর এই পোলের মধ্যে দুইটা স্পটলাইট P আর Q আছে। লাইট বিম হলো PQ শাইন করছে 2 পয়েন্টে গ্রাউন্ডে, HRK তে হলো তোমার, HRK তে তোমার এটা হলো তোমার পড়ছে গিভেন PQ এর যে ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা,
এই ভ্যালুটা আমাদের স্যার নিচে ডায়াগ্রাম দেওয়া। এক্স্যাক্টলি দেয়া তো আছে, আমি তো জানি, তাও আমি পড়তেছি। এত মিটার, ঠিক আছে। আর কেবি, কেবির ভ্যালু মানে এই যে কেবি, এইটার আমাদের ভ্যালুটা হলো 17.2 মিটার দেয়া আছে, ঠিক আছে। আর কি দেয়া আছে গিভেন পিএইচ, পিএইচ এর ভ্যালু 39, পিএইচ এর ভ্যালু মানে এটার ভ্যালু 39 মিটার দেয়া আছে। আর কিছু দেয়া আছে আর কিউ, হাইড্রোজেন হ্যাঁ এটা হলো তোমার 21 দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা ফাইন, বি কিউ, আমাদের বি কিউর ভ্যালু বের করতে বলছে। এই যে বি কিউ মানে এইটুকু বের করতে বলছে। এইটুকু পানির মতো সোজা, কেমনে বের করব? এটা আমাদের হাইপোটেনাস দেয়া, এটা আমাদের বেস দেয়া, তার মানে রুট ওভার 21 স্কোয়ার মাইনাস 17.2 স্কোয়ার করো, কত আসে? Oh, damn. Okay, let me do it. 21 square. 17.2 square. The answer is 12.05. 12.05 মিটার, ঠিক আছে। ডান, এটার অ্যান্সার ডান। এরপর আমাদের কি বের করতে বলছে? এইচ কে, এইচ কে মানে এই যে এইটুকের ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এখন এইটার ভ্যালু যদি বের করতে চাই তাহলে আমরা ট্রায়াঙ্গেলটারে আমরা আবার একটু আঁকি, হ্যাঁ। তাহলে এইটা হইলো আমাদের 39 ছিল, এই পুরাটুকু আমাদের কত একটু বলো তো? এই যে পি কিউ প্লাস বি কিউ না, তার হ্যাঁ। মানে 12.7 প্লাস এই বি কিউর ভ্যালু কেবল পাইলাম 12.05, কত আসে দেখো তো? 24.75 আসবে। 24.75. Yep. 75 স্যার, তার মানে আমাদের আপনি কি প্রেডিকশন লাগাইতেছেন? না, এটা তো বুঝাই যাইতেছে অ্যানসার 12 12 24 আর 7 আর 0.5, তার মানে 7.5। তার মানে এইটুকুর অ্যানসার হবে রুট ওভার 39 স্কয়ার মাইনাস 24.75 হোল স্কয়ার। এটা কত আসে দেখো তো? 30.14 30.14. 30.14 মিটার। গুড। এইবার এটা তো পুরাটা পাইলাম, বাট আমাদের তো পুরাটা বের করতে বলে না, আমাদের বলছে হলো খালি এইচ কে এর ভ্যালু বের করতে। করতে হবে। তার মানে 10.2 মাইনাস করে দেন। এক্স্যাক্টলি, তার মানে এইচ কে এর ভ্যালু আসবে হলো তোমার এইচ বি মাইনাস কে বি। তার মানে এইচ বির ভ্যালুটা ছিল পুরা, এইচ বির ভ্যালুটা আমাদের কত পাইছিলাম? 30.14 মাইনাস 17.2 কত আসে দেখো তো? 13 দশমিক কত আসবে? 13 না, 12.94. 12.94 12.94. 94 9 নাকি 96 94. 94. 12.94 94 মিটার। ডান, অ্যানসার। Fortnite. Okay. বুঝতে পারছো? Yes, sir. সো এটা আমাদের 1 নাম্বারের অ্যানসার ছিল, এটা আমাদের 2 নাম্বারের অ্যানসার। ওকে, 10 নাম্বার ম্যাথটা করে আজকে আই গেস। স্যার আপনি মিশন ছিল 9 পর্যন্ত। হ্যাঁ, বাট 10 11 12 আমি তোমাদের এগুলো পড়াইছি, এগুলো ওই যে প্র্যাকটিস নামের ম্যাথের সিমিলার টাইপের ম্যাথ কিন্তু প্র্যাকটিস পড়াইছি। আর 11 নাম্বার হচ্ছে প্র্যাকটিস নাম্বার 1 এর রেপ্লিকা। এক্স্যাক্টলি। আর 12 নাম্বারটা কিন্তু এই যে একটু আগে হইলো তোমার ওই যে ন্যাপকিনের ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন এক্স, এই যে একটু আগে এনভেলপের একটা ম্যাথ করলাম না, এই ম্যাথটা কিন্তু সিমিলার টাইপের। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে কি আর পড়বা নাকি পড়বা না, বাদ দিবা? কুইট Wait, bro. আচ্ছা ঠিক কুইট, আছে, ইয়া যাও। কুইট, আই জাস্ট কুইট। আমার কান গরম হয়ে গেছে।